আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের ঘরে সবাই গ্রামের বাড়িতে যাচ্ছি। অনেকদিন পরে সবাই মিলে যাচ্ছি। তো ওখানে আসার পর চাচিয়ারা সবাই বলছে, আজকে তো রোদ উঠেছে, চলো সবাই মিলে পুরীর ভর্তা বানিয়ে খাই। তো ভাবলাম হ্যাঁ, কথাটা তো ঠিকই, যেহেতু রোদ হয়েছে, রোদের সময় তো বড়ির ভর্তা বানিয়ে খেলে ভালো লাগবে। দেখো বড়িগুলো কত সুন্দর। তো এখন বড়িগুলোকে পেরে নিচ্ছি। আর এদিকটাতে এসে দেখি যে চাচি ধান শুকাতে দিয়েছে। রোদ উঠেছে আজকে, অনেক দিন ধরে বাদত রোদ উঠে না, আজকে উঠেছে। তো তাড়াতাড়ি করে ধান শুকাতে দিয়েছে। চাচি বলছে যে বড়ি ভর্তা বানাতে তো ধনেপাতা লাগবে, আমার হাতের থেকে তোরা ধনিয়া পাতা নিয়ে যা। তো গেলাম ক্ষেতের মধ্যে ধনিয়া পাতা আনার জন্য। এদিকে বাড়িতে বড়িগুলো নিয়ে আসলাম। আনার পর ছোট বোনের বড়িগুলো বেছে নিচ্ছিল। আর এদিকে আম্মু গাইচার ধুয়ে বড়িগুলোকে নিয়ে ভর্তা বানাতে বসে গেল। এদিকে মামানি চাচিয়ারা সবাই এসেছে, গল্প করছে। আমরা অনেকদিন পরে বাসা থেকে এসেছি গ্রামের বাড়িতে, অনেক মজা করছিলাম। বড় আপুর মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি হই হুল্লাসা করছে। আর এদিকে আমরা তিন বোনে উম, গল্প করছি। আর এদিকে আম্মুর বান্ধবীদের সাথে অনেকদিন পরে যেতে এসেছে, গল্প করছে আর বড়ি ভর্তা বানাচ্ছে। যেহেতু অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি, ঘরের মধ্যে কাঁচামরিচও ছিল না। মামানি গাছ থেকে দুটো কাঁচামরিচ এনে দিয়ে দিল। আর এদিক থেকে চাচি দুটো শুকনো মরিচ টেলে এনে দিয়ে দিল। আর আম্মু শুধু ভর্তাটা বানাচ্ছিল। তো কাঁচামরিচ শুকনো মরিচ গুলোকে থেতু করে নেবে। থেতু করে চাচির এখান থেকে আনা ধনিয়া পাতাগুলো দিয়ে দিবে, দিয়ে একটা পেস্ট করে নেবে আর কি। সাথে কয়েকটা বড়ি আবার দিয়ে দিলাম, দিয়ে মানে বলছিল এটাকে ভালো করে তেঁতু করে নেবে, একবারে মিশিয়ে নেবে আর কি। কয়েকটা বড়ি ডালে আবার ভাঙা না হলে নাকি ভালো লাগে না, তার জন্য। তো আগে থেকে যে বড়িগুলো থেতু করে রেখেছিল সেগুলোকে মিক্স করে নেবে এখন আম্মু। সব চাচি আর আম্মুর বান্ধবী আর একসাথে হয়েছিল, অনেক গল্প করছে ওরা। তো আম্মুর ভর্তা করা শেষ আর সবাইকে দিয়ে দিল। সবাই ভর্তাটা নিল আর আম্মুর জন্য এতটুকু ভর্তা রাখলো। তো আমার এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।